মিস্টার পাঠক, মিস্টার পাঠক, আর ইউ ওকে? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই দরজাটা নিজে নিজে বন্ধ কি করে হয়ে গেল? মিস্টার পাঠক, আর ইউ ওকে? এই দরজাটা নিজের থেকে এমনি বন্ধ হবে না, পিছনে একটা মেকানিজম লাগানো আছে। হ্যাঁ, যেটা খোলে বন্ধ হয়, খোলে বন্ধ হয়। আপনি চলুন আমার সঙ্গে, চলুন। প্রথমে তো এই মালো থেকে আমি মেরেছি, এবার তোমার পালা, কেডি। রক্ত? না না, রক্ত নয়, এটা হচ্ছে ওই কি বলে ওটাকে, রোজ সিরাপ টাইপের কিছু একটা, ফিল্মে ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে রক্তের মতো দেখতে লাগে, কিন্তু আসল রক্ত সেটা নয়। আর এটা চাদর, যেটা কিছুক্ষণ আগেই হাওয়াতে দোল খাচ্ছিল, ভূতের ছায়ার মতো আর কি, সেটা এটার সাহায্যে। এটা এই ধরনের, যেটা ক্যামেরা দেখতে পাওয়া যায় না। ও, তো এটার মানে এইসব কিছু কোন একজন মানুষ করছিল। কিন্তু মিস্টার পাঠক, হোয়াট অ্যাবাউট লাইট, সাউন্ডস এন্ড এভরিথিং? লাইটগুলো তো খুবই সিম্পল এক্সপ্লেনেশন হতে পারে। ওই যে দীপাবলির সময় তুমি দেখেছো, ঝকঝক করে, টিম টিম করে এক ধরনের লাইট হয়, ঠিক সেরকমই সার্কিট ব্রেকার। আর ওই সাউন্ড, ওটা এখানে এই যে ব্লুটুথ স্পিকার, সেটা শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় লাগানো আছে। আসুন আমি দেখাচ্ছি আপনাকে। মিস্টার পাঠক, এমনিতে আই মাস্ট সে থ্যাংক ইউ টু ইউ। কেন, ওয়াই? আপনার জন্য এই পুরো কেসটা আমার ফেভারে হয়ে গেল। আরে দেখুন না, এটা তো প্রমাণ হয়ে গেল যে এখানে কোনো প্রেতাত্মা নেই। তার মানে খুনি আর কেউ নয়, আপনার ক্লায়েন্ট সঞ্জয় বাবু। কি দেখছেন? আমি সেটা দেখতে পাচ্ছি যেটা আপনি দেখতে পাচ্ছেন না। সুপ্রিমো। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিমো সাউন্ড অ্যান্ড কোম্পানিজ। যতদূর আমি জানি যে এটা এমন এক ধরনের কোম্পানি যারা ফিল্মে ওই যে এফেক্টস হয় না, সেগুলো জিনিসপত্র দেয়। ফোন নাম্বারও রয়েছে। তো আপনি কিছু বলছিলেন কি? চলুন চলুন, আমি আদালতে গিয়ে সব বুঝিয়ে বলবো, আসুন। এসবের পিছনে কি আছে মিস্টার পাঠক? ইওর অনার, এই ব্লুটুথ স্পিকারগুলো কিন্তু বেশ দামি। সুপ্রিমো নামে এক ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের স্পিকার আর ফিল্মে ব্যবহার করা হয় এমন কিছু স্পেশাল এফেক্টস এর জিনিসপত্র ভাড়ায় দেয় তারা। ইওর অনার, ওই স্পিকারগুলোর পেছনে ওই কোম্পানির আমরা স্টিকারগুলো পেয়েছি, যেখান থেকে তাদের নাম্বার পেয়েছি আমরা। ইওর অনার, আমরা তাদেরকে ফোন করে জানতে পেরেছি যে এই জিনিসগুলো ওদের কাছ থেকে ভাড়ায় কে নিয়েছিলেন। ওদের থেকে আমরা রসিদের কপিও চেয়ে নিয়েছি। তো আমরা জানতে পারলাম যে সেই ব্যক্তি যিনি এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন, ইওর অনার, তিনি এই সমস্ত জিনিসপত্রগুলো সুপ্রিমোর কাছ থেকে ভাড়ায় নিয়েছিলেন। তিনি হলেন ওই ব্যক্তি, ইওর অনার, যিনি এই কেসটা আমার কাছে নিয়ে এসেছিলেন, মিস্টার নীতিশ মালহোত্রা। নীতিশ, তুই তুই এসব করছিলিস? স্যার, আমি আমার জামাইবাবুর ফিল্মে কম্পিউটার গ্রাফিক আর স্পেশাল এফেক্টস এর কাজগুলো আমি করতাম। আচ্ছা আচ্ছা, তো ওখানে ওই যে ফিল্মে যেগুলো শিখেছিলেন সেগুলো আপনি ঘরে ব্যবহার করেন? কিন্তু শুধু ওই রাতটার জন্য স্যার, এর আগে আমি কিচ্ছু করিনি স্যার। যখনই আমি জানতে পারলাম যে আপনি আর প্রসিকিউটর ম্যাডাম রাতে ওই ঘরে যাওয়ার কথা ছিল, তো আমি ভাবলাম যদি এরম কিছু না হয় তো আমার জামাইবাবু খুবই মুশকিলের মধ্যে পড়ে যাবেন। না না, একটা বিষয়, এই বিষয়টা আমাকে একটু বুঝে নিতে দিন। আপনি যখন এটা জানতে পারলেন যে গুণিত দেবী আর আমি সেখানে যাব, তারপর আপনি এই হরর গেমের প্ল্যানটা করে ফেললেন যাতে আমরা সেখানে আমরা যাই আর আমরা এটা মনে করি যে ওখানে বাস্তবেই কোনো কিছু একটা গন্ডগোল আছে, আর সেই বিষয়টাই আমরা এখানে এসে মহামান্য বিচারককে বলবো এবং মহামান্য বিচারক আমাদের কথাটা মেনে নিয়ে আমাদের কথাটা সত্যি বলে মনে করে আপনার জামাইবাবুকে রেহাই দিয়ে দেবেন। কিন্তু এবার আপনার জামাইবাবুর সাথে আপনাকেও যে জেলে যেতে হবে নীতিশবাবু। আমার তাতে তেমন কিছু যায় আসে না। আমি আদালতকে চিট করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। কিন্তু ম্যাম, আমার জামাইবাবু কোনো খুন করেননি, আরে উনি আজ অব্দি কোনো মিথ্যে কথা বলেননি। ওই ঘরে যা হয়েছে আসলে ওটাই হয়েছে। ওটা না আমি করেছি না আমার জামাইবাবু করেছেন। সত্যি বলছি, ওই ঘরে কিছু তো আছে।
আপনার আমাকে বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ওখানে বসে আছেন মিস সেট না, উনি ওই বাড়ির প্রতিবেশী, উনি আপনাকে সব বলে দেবেন। ইয়োর অনার, গত 30 বছর ধরে আমি ওই বাড়ির জমির পাশে বসবাস করছি। ওই বাড়ি বানানোর আগে ওখানে একটা কবরস্থান ছিল, ওখানে একটা ধ্বংসাবশেষ ছিল। একটা কারাপ্টেড বিল্ডার ঘুষ দিয়ে ওই জমিটা কিনে নিল আর ওর মধ্যে বাড়ি বানিয়ে নিল। রোজ ভিলা বাড়ি হয়ে গেল। তারপরে শুরু হলো সব সমস্যা। সমস্ত কবরস্থানের আত্মারা গৃহহীন হয়ে গেল। সমস্ত আত্মারা ওই বাড়িটাকে নিজের ঘর বানিয়ে নিল। আমার ভালো করে মনে আছে প্রথম দিনে রাতের কথা। রাত 3:10 হয়েছিল। এত রাতে এই খালি ঘরে কে? কে ওখানে? মিশ্র বাবু, আপনি? আর ওই দিনের পর আমি ওই বাড়ির দিকে কোনোদিনও যাইনি। আমি ভেবেছিলাম যে আমি পুলিশকে বলে দেবো, কিন্তু এই বুড়ির কথা আর কে শোনে? কেউ না। কিন্তু জজ সাহেব, এই মানুষটা সত্যি কথা বলছে। এ খুন করেনি ওই মালতীর। ওই বাড়িতে আত্মারা ঘুরে বেড়ায়। ওই আত্মাই মালতীকে খুন করেছে, এই মানুষটা নয়। মিসেস সেট না, আমরা এই বাড়িতে লেগে থাকা যেসব কুসংস্কারের জাল রয়েছে সেগুলোকে মেটানোর চেষ্টা করছি, আর আপনি নতুন জাল বুনছেন। ম্যাডাম, একজন আমিও আছি। ম্যাডাম, এমনিতে আপনার মতন আমিও ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু ওনারা বাড়িতে আসার পরের দিনই সঞ্জয় বাবু আমাকে প্লাম্বিং এর কাজের জন্য ডেকেছিলেন। লিকেজ সব চেক করে নিয়েছি স্যার। নিচের বেসমেন্টে মনে হয় প্রবলেম আছে, মেন পাইপলাইনের ফল্ট ওখানেই। যাও গিয়ে চেক করে নাও। ঠিক আছে স্যার। তারপর আমি বেসমেন্টে যাই, আর ওখানে যে খারাপ পাইপ ছিল ওটাকে খুঁজলাম, আর তখনই আমি নিজের চোখের সামনে দেখলাম কে ওখানে। কে? অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। দেখলেন আপনি জজ সাহেব, এরা সবাই ওই বাড়িতে কি হয় সেটা দেখেছে। এবার তো আমার কথা বিশ্বাস করুন। ওই ঘরে কিছু তো আছে স্যার, আর আমি এই কথা এই ব্রোকার মিশ্র বাবুকেও বলেছিলাম, কিন্তু উনি আমাকে বললেন যে
এই কথা আমি যেন কাউকে না বলি, আর আমার কথাকে ইনি বিশ্বাসই করলেন না। মিশ্রবাবু, আমার কেন জানি না এরকমটা মনে হচ্ছে যে আপনার কাছে এখনো কোনো একটা গল্প রয়েছে যেটা আপনি এখনো পর্যন্ত আমাদের কাছে গুপ্ত রেখেছেন। আর আপনার স্টিকের ওই যে রাবারটা যেটা ওই গুদাম ঘরে পাওয়া গিয়েছিল। দেখুন পাঠক সাহেব, আমি আপনাকে বলছি, আসলে হয়েছে কি, আমি স্টেট এজেন্ট। আমার ব্যবসা বাড়ি বিক্রি করা, হতে পারে কাউকে বাড়ি দেখানোর জন্য ওখানে নিয়ে গেছিলাম, আর ওই গুদামে আমার স্ক্র্যাচের রাবারটা খুলে গিয়ে থাকবে। আর এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। তো আপনার কাছে বলার মতো কোনো হরর স্টোরি নেই? দেখুন ম্যাডাম, এই সমস্ত ব্যাপারটাই একটা মন গড়া গল্প, সত্যি কিছুই নেই এর মধ্যে। এখন আপনিই বলুন, আমি হলাম স্টেট এজেন্ট, এখন আমি কি করে বলবো যে ওই বাড়িতে ভূত আছে? এখন আমি যদি বলি ওই বাড়িতে ভূত আছে, তাহলে তো বাড়ি বিক্রি হয়ে গেল, ব্যবসা লাটে উঠবে, আরে না খেয়ে মরতে হবে। মিশ্র শয়তান, তুই চিটিংবাজি করে ওই বাড়ি আমাকে বেচেছিলিস। তুই তাহলে আগে থেকেই জানতিস ওই বাড়িতে কি আছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। মিস্টার সঞ্জয়, প্লিজ কাম ডাউন। মিস্টার পাঠক, মিস গিহিরা, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। আগে ইওর অনার। মিস্টার পাঠক, মিস গিহিরা, আবার এই কেসটা একটা মার্ডারের বদলে হরর স্টোরি হয়ে যাচ্ছে। মিস গিহিরা, মালতীর হত্যার ব্যাপারে কোনো স্পষ্ট প্রমাণ পেয়েছেন আপনি যে মিস্টার সঞ্জয় ওনাকে কেন মেরেছেন? মিস্টার পাঠক, যদি হত্যাকারী অন্য কেউ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ? স্যার স্যার আমি কিছু খোঁজ চালিয়েছিলাম মালতীর ওপর। আপনি যদি অনুমতি দেন তো আমি সেটাকে পেশ করতে পারি। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, পুলিশ মালতীর জিনিসপত্রের পুরোপুরি পরীক্ষা করে, কিন্তু সেই সময় কিছু পাওয়া যায়নি। পরীক্ষা নিরীক্ষা করার পর মালতীর আরো একটা ফোন হাতে এসেছে ইওর অনার। সেটা ঠিকঠাক করে নেওয়ার পর তার মধ্যে কিছু বার্তা দেখতে পাওয়া গিয়েছে। আমি আদালতের সামনে সেগুলো পেশ করতে চাইব। এগুলো ইওর অনার। এটা তো কোনো একজনের হুমকি দেওয়া মেসেজ। মালতীকে কেউ হুমকি দিচ্ছিল? হ্যাঁ ইওর অনার, একটা বার্তা থেকে তো এরকমটাই মনে হচ্ছে, যার মধ্যে এটা লেখা রয়েছে যে যদি যেরকমটা আমি বলছি সেরকমটা না করো তাহলে তোমার রহস্য আমি সবার সামনে ফাঁস করে দেব। আর এই মেসেজটা সঞ্জয়বাবু পাঠিয়েছিলেন? হ্যাঁ, এরকমটা আপনি চাইছেন, কিন্তু সেটা নয় ইওর অনার। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এই নাম্বারটা যেখান থেকে বার্তাগুলো পাঠানো হয়েছে সেটা কোনো অজয় মারোয়া নামের ব্যক্তির। এখন এই অজয় মারবাটাকে? ইওর অনার, আমি আদালতের কাছে এই আবেদনটা করছি, আদালত যেন পুলিশকে নির্দেশ দেয় তারা যেন অজয় মারোয়াকে খুঁজে বার করে। সঙ্গে এই আবেদনটাও করছি, যতক্ষণ পর্যন্ত অজয় মারোয়াকে খুঁজে না পাওয়া যায় ততক্ষণ কোর্ট এই কাজকর্মটা এখানে স্থগিত রাখুক। গ্রান্টেড। দিস কোর্ট ইজ অ্যাডজার্নড টিল নেক্সট হিয়ারিং। স্যার, এই অজয় মারোয়া নামটা আমি কোথাও দেখেছি, নয়তো পড়েছি। কোথায় দেখেছি আমি সেটা মনে পড়ছে না, কিন্তু স্যার মনে পড়লে আমি আপনাকে বলে দেবো। ডোন্ট ক্রাই সানি। বাবা, বাবা, কেঁদো না, দেখ, কাঁদিস না বাবা, প্লিজ। বাবা। সানি বাবু, সানি, ভেবে বলো তো এই পেইন্টিং এ আঙ্কেলটাকে? আমি তো ওনার ফেস তো দেখিনি। এটা কি মিশ্র আঙ্কেল? রমনা দেবী, আমি সানি। এই সানি, তুমি বলছিলে তোমার কোনো ওই নতুন বন্ধু রয়েছে ওই বাড়িতে, কারোর সঙ্গে নিউ ফ্রেন্ডশিপ। স্যার, আমি ওকে বহুবার জিজ্ঞেস করেছি যে শূন্যে ওকে কে তোলে, কিছু মনে করতে পারছে না। সানি, একটা কথা বলো, এই মালতী আন্টির এই যে তুমি ছবিটা এঁকেছো
তো এটা কিভাবে বানালে তুমি? কেউ দেখা করতে এসেছিলেন তার সঙ্গে? কোনোদিন দেখেছিলে তুমি কোনোভাবে? দেখোনি? আচ্ছা, চলো আমার ছবি আঁকো। আরে, তুমি তো আমার ছবি এঁকেও ফেললে দেখি। একটু অন্যরকম দেখতে লাগছে। ঠিক আছে, কোথায় তুমি? আমি এসে গেছি। আমি তুমি দেখেছি ভেতরে আসতে। বাইরে চলে এসো। কোথায় তুমি? গুড বয়। শেট না? বুঝতেই পারছি না, যে ভদ্রমহিলা এই বাড়িতে আসতেও ভয় পেত সেখানে এলো কেন? আর তারপর এটা গোল করে মাটির দাগ, দেখে মনে হচ্ছে ছড়ির নিচে লেগেছিল। লাঠি অথবা ওয়াকিং ক্র্যাচ। হ্যালো, হ্যাঁ, কি? আচ্ছা, ঠিক আছে। অজয় মারবার খোঁজ পাওয়া গেছে। কিভাবে? প্লাম্বার যোগীর সাহায্য নিয়ে। সে কে? তুই কি বলা শুরু করবি নাকি আবার প্যাদানি খাবি? হ্যাঁ সাহেব, এটা সত্যি যে অজয় মারোয়া আমার শালা। ওর ফোনও ছিল আমার কাছে, কিন্তু কিছুদিন আগে ওটা চুরি হয়ে যায়। স্যার, আমার নাম্বার থেকে অন্য কেউ করে থাকবে স্যার। স্যার, মালতীকে আমি খুন করিনি। যখন আমি মালতীকে চিনি না, তখন মালতীর খোঁজ খবর নিয়ে আমি কি করব? স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমার এই খুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর মিসেস সেট না, ওনাকে তুই কেন মেরেছিস বল? আমি মারিনি। ইনি ঠিকই কথা বলছেন রাথোর। এই যে হত্যাটা হয়েছে সেখানে ওই ঘরে বসবাসকারী কোনো আত্মাই করেছে, আর ওই আত্মা তুমি। বলছি আমি। এই সিসিটিভি কোড দিয়ে এলো? এটা রাথোর আমি লাগিয়েছিলাম। গুণী দেবীর সঙ্গে যখন গিয়েছিলাম তখন লাগিয়েছিলাম, কিন্তু কাউকে এটা বলিনি। দেখলেন আপনি নিজেকে? তোকে তো আমি মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি। হীরের লোভে পড়ে। কিসের হিরে? আমার কাছে আছে, আমি এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। এই কেসটা শুরু হয়েছিল
একজন পরিচারিকার হত্যা দিয়ে, তারপরে জানা গেল বাড়িতে কোনো প্রেতাত্মা আছে, তারপর মিসেস শেটনার মার্ডার, এখন এটা, এই হিরে, গল্পটা কি? দুদিন আগে মিসেস সেটনা আমাকে বাড়িতে ডেকেছিলেন। এই হিরেগুলো আসল? এটা আসল। মিশ্র, দালালির ধান্দায় তোমার অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে। কি দাম পাওয়া যাবে এই হিরেগুলোর? আমার হিসাবে 10-12 কোটি। আমি একজনকে চিনি যে এই হিরেগুলো কিনতে পারে, কিন্তু ও আপনার কাছে আসবে না। না তো আপনি ওর কাছে যেতে পারবেন। কেন? এটা 2 নম্বরই ব্যবসা, লুকিয়ে চুরিয়েই করতে হবে। একটা কাজ করলে কেমন হয়, এমন একটা জায়গায় দেখা করি যেখানে কেউ আসা যাওয়া করে না। মানে হলো যে আজ রাতে রোজ ভিলা, আমি ওকে ডেকে নেব, আপনিও চলে আসুন, কিন্তু একটা কথা বিশেষ করে মনে রাখবেন, আমার কমিশন পুরো 10% নেব ওই হিরের জন্য, যাতেও ওই হিরেগুলোকে আমার সাহায্যে বিক্রি করতে পারে। কিন্তু পাঠক সাহেব, আমি তো লোভে পড়ে যাই ওই হিরেগুলোকে দেখে। আমি ওই হিরেগুলোকে চুরি করার আর মিসেস সেটনাকে খুন করার প্ল্যান করে ফেলি। ওনাকে ডেকে নিই রোজ ভিলায় আর খুন করে ফেলি। এমন প্ল্যান করে মারি যাতে এর দোষারোপ রোজ ভিলার ভূতের উপর পড়ে। ও প্লিজ, রোজ ভিলায় কোনো ভূত প্রেত আত্মা কিচ্ছু নেই। আছে, রোজ ভিলাতে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। আরে সঞ্জয় বাবু একদম সত্যি বলছে। মিস্টার পাঠক, আপনি ওই বাড়ির ঘরগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন আর সেখানে সবকিছু ক্যাপচার হয়েছে, তাই না? তো ওখানে মিশ্রবাবু যেরকম বলছেন সেরকম কিছুই তো নেই না, মানে ওই লাল চোখ, সাদা চুল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি ওটা আরেকবার দেখতে পারি? হতে পারে আমি ভুল দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। মিস্টার পাঠক, আমি তো এখনো কিছু দেখতে পেলাম না। হয়তো আমি দেখতে পাচ্ছি না। আপনি কিছু দেখলেন? কি করে দেখবে, ইনভিজিবল তো, কিন্তু সত্যি আছে। আসলে বিষয়টা হলো গুণী দেবী যে কখনো কখনো কোনো বিষয় ভিজিবল থাকলেও মানুষজনের কাছে ইনভিজিবল হয়ে যায়। না, আমি তো আপনার এই ভিডিওতে কিছুই দেখতে পাইনি, কিন্তু আমি দেখেছি কিছু যেটা ভিজিবল ছিল কিন্তু কেউ দেখতে পায়নি। ইওর অনার, আমি চাইবো আপনি হীরের এই পাউচটাকে মন দিয়ে দেখুন। ইওর অনার, আমি ইঙ্গিত করছি ওই গুদাম ঘরের দিকে যেখানে লাল মাটি রয়েছে ইওর অনার, আর হীরের এই পাউচটার ওপরেও আপনি মন দিয়ে দেখলে দেখতে পাবেন যে লাল মাটির অংশ চোখে পড়বে আপনার। প্রশ্ন এখন এটা উঠছে ইওর অনার যে এই হীরে ওই গুদাম ঘরে থাকার কথা ছিল কিন্তু ছিল না, এটা ছিল মিসেস সেটনার কাছে। কিন্তু এখন প্রশ্ন এটা উঠছে যে গুদাম ঘর থেকে উঠে এই হীরে মিসেস সেটনার কাছে গিয়ে পৌঁছলো কি করে। কিন্তু সমস্যা হলো যে এই প্রশ্নের উত্তরটা আমরা পাবো না, বিকজ শি ইজ নো মোর, শি ইজ ডেড। এই জন্যে আপনি যা কিছুই বলুন না কেন সবই ডেড এন্ডের দিকে যাচ্ছে মিস্টার পাঠক। গুণীদেবী, যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অন্য দরজা আবার খুলে যায়, সেটাকে খুঁজে নিতে হয় কখনো কখনো। রিওনার কোটি টাকার হীরে রয়েছে, কেউ তো নিশ্চয়ই এখানে জড়িয়ে রয়েছে, আর আমার পুরো বিশ্বাস রয়েছে এখানে যখন আমরা এই হীরের মালিককে পেয়ে যাব এই কেসটার সমাধানও আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাব। ওয়েল, আই রিয়েলি হোপ সো মিস্টার পাঠক, কিন্তু ততক্ষণ পর্যন্ত মামলায় একজনই সাসপেক্ট থাকবেন আর তিনি হলেন মিস্টার সঞ্জয় পুরী।
এই কেসটা তো আরো মুশকিল হয়ে গেল স্যার। পুলিশ এখন সঞ্জয় শালার নীতিশকেও অ্যারেস্ট করেছে। আই এম ফিলিং রিয়েলি ব্যাড ফর রমোনা। আর ওই বাচ্চাগুলো, পুরো ফ্যামিলিটাই ছাড়খাড় হয়ে গেল স্যার। ওদের একটা কাজ করো, রথরের কাছে তুমি একবার যাও, ওকে রিকোয়েস্ট করো যে গত 10-15 বছরে হীরের যা চুরি হয়েছে তার একটা রেকর্ডস বার করতে। খোঁজ নিয়ে দেখো যে হীরেগুলো চুরি কে করেছে, কোথা থেকে করেছে। আমি চাইবো যে এই ছোট্ট বাচ্চাটার ফ্যামিলির সঙ্গে কোথাও ঘুরতে যাক, এটা দায়িত্ব আমার। মা, মা, হ্যাঁ বাবা কবে ফিরে আসবে? আসবে সোনা। এই হোটেলে আমার আর ভাল লাগছে না। আমি মুম্বাই গিয়ে নিজের বাড়িতে থাকতে চাই। সব ঠিক হয়ে যাবে। তুই এখানেও চলে এসেছিস? তুই এখানে? এই দেখুন, 10 বছর আগে মঙ্গতরাম জুয়েলার্সের ডাকাতি কেস। 12 কোটি টাকার হিরে ছিল, এখনো পাওয়া যায়নি। এতে লেখা আছে চোর ধরা পড়েছে, কিন্তু ও বয়ান দিয়েছে যে হিরেগুলোর পার্টনারের কাছে রয়েছে। সেই পার্টনার যাকে ও কখনো দেখেনি। তাহলে চোর কি? হ্যালো, ইয়েরাগড়া জেল, আমি জেলারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ দিরা, বলো। হাই স্যার। স্যার, আমরা হিরে ট্রেস করে ফেলেছি, আর ইয়েরবাড়া জেল থেকে চোরের ফটোটা ফ্যাক্স করতে চলেছি। আদিরা, এই হচ্ছে চোরটার ফটো। ইয়োর অনার, আগের দিন কোর্টে আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে মিস্টার সঞ্জয় পুরীর মালতী দেবীকে খুন করার কোনো মোটিভ আছে কিনা। আছে, আর সেই কারণটা আমরা খুঁজে পেয়েছি ইয়োর অনার। ইয়োর অনার, আমরা এই ডকুমেন্টগুলো মিস্টার সঞ্জয় পুরীর বিছানার নিচের থেকে পেয়েছি। আইডি কার্ডস, এগুলো রেশন কার্ড, পাসপোর্ট অ্যান্ড ভেরিয়াস আদার্স। এটা তো মালতীর ফটো। আগে হ্যাঁ, যার আসল নাম সীমা সচদেব। ইয়োর অনার, যেরকম আপনি দেখলেন যে এইসব ওরই সব আইডি। আর যখন আমরা সীমা সচদেব সম্পর্কে ইনভেস্টিগেশন করলাম, তখন আমরা জানতে পারলাম যে গত 11 বছর ধরে পনভেল পুলিশ স্টেশনে লোকেরা ওকে খুঁজছে ফ্রড
রবারি এই ধরনের কেসের জন্য। কিন্তু এই ডকুমেন্টস মিস্টার সঞ্জয়ের কাছে। আর যতদূর আমার বুদ্ধি বলে মিস্টার সঞ্জয় পুরী ওর আসল পরিচয়টা জেনে ফেলেছিল, আর উনি ওকে ব্ল্যাকমেল করছিলেন মিশ্রবাবুর ফোন থেকে, যেটা হয়তো উনি চুরি করেছিলেন। আর যখন উনি যেটা চেয়েছিলেন সেটা মালতী দেবী ওনাকে দেয়নি, তখন উনি মালতী দেবীকে মেরে ফেললেন। আর তারপর চুরি এইসবের এটা কথা মিথ্যে বলে। কথা স্যার, মালতীর আসল ব্যাপারটা আমি জানতাম না। আর আর এই ডকুমেন্ট আমার কাছে ছিল না। ইওর অনার, আমার তো এখন এটা বিশ্বাস হতে শুরু করেছে যে এইসব যা কিছুই হচ্ছে, এইসব রোজ ভিলাতে বসবাসকারী ওই সমস্ত প্রেত আত্মাদের কাজকর্ম, ইওর অনার। আর এই যে কাগজপত্র পাওয়া গিয়েছে, আর এগুলো ওই আত্মাই ওখানে রেখে দিয়েছিল সঞ্জয় বাবুকে ফাঁসানোর জন্য। আর ইউ সিরিয়াস মিস্টার পাঠক? আত্মা? হ্যাঁ, আগে হ্যাঁ ইওর অনার, আত্মাই হবে। গণিতদেব, আমি বুঝতে পারছি না আপনি কেন মানুষের মধ্যে এটা সমাধান খুঁজছেন। ওগুলো কোনো আত্মাই হবে। আই কান্ট বিলিভ ইট মিস্টার পাঠক, আপনি এইসব তুকতাকে বিশ্বাস করেন আর সেই সব নিয়ে। তুকতাক মানে? হ্যাঁ, তুকতাক, একদম ম্যাজিক। তুকতাক মানে তুকতাক আর কি, যেগুলো কখনোই হয় না, কিন্তু যখন হয় তখন বলা হয় সেটাকে চোখের ভুল, মানে ভুল দেখা হচ্ছে। না মানে দেখাতে হবে আপনাকে, আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন দেখুন ওখানে। এখন এর অনার, এই বলটা যেটা সিঁড়ির মধ্যে উল্টো দিকে যাচ্ছে, এটা এক প্রকার চোখের ভুল। আসলে যেটা হয়েছিল এখানে, এই বলটা যেটা রয়েছে সেটা নিচের দিকে আসছিল, কেউ সেটাকে উল্টো করে দিয়েছে, এডিটিং করে, রিভার্স শট বলা হয় এটাকে। তাই এই বলটা ওপর দিকে যাচ্ছে। ইটস আ ক্যামেরা ট্রিক। একদম একদম, ক্যামেরা ট্রিক বলতে পারেন আপনি, এডিটিং ট্রিক বলতে পারেন। আর এটার প্রমাণও রয়েছে আমার কাছে। ওই দেখুন, ওই মাকড়সাটা রয়েছে দেওয়ালে, ওটা দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, ওটা উল্টো দিকে যাচ্ছে। এখন এখানে দুটোই বিষয় হতে পারে গণিত দেবী। এই যে বিষয়টা ফিল্ম করা হয়েছে, কেউ এটাকে উল্টো চালাচ্ছে, বা ওই পোকাটা উল্টো দিকে যাচ্ছে। পোকাটা তো উল্টো দিকে যায় না, যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে কেউ এই শটটাকে উল্টো করে চালাচ্ছে। হ্যাঁ গণিত দেবী, আপনি গতবারের শুনানিতে আপনি আমাকে দিয়ে ফুটেজটা চালিয়েছিলেন, যেখানে আমার ক্যামেরাগুলো লাগানো ছিল। আপনি বলেছিলেন যে ওগুলো ওই যে সাদা চুল, লাল চোখের যেই ভূত বা যেই ডাইনিটা ছিল সেটাকে দেখতেই পাননি আপনি। আমি আরো একবার এই ফুটেজটা এখানে চালাতে চাইবো, এবার আপনি একটু মন দিয়ে দেখবেন। ওই দেখুন। কি? দেখুন দেখুন, মন দিয়ে দেখুন। দেখলেন? আমি তো কিছুই দেখতে পেলাম না মিস্টার পাঠক। আর না আমিও। ইওর অনার, আমি আরো একবার এটাকে চালাচ্ছি, একটু মন দিয়ে দেখবেন আপনারা, আপনিও। ওই দেখুন, যেটা আপনি দেখতে চাইছেন সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। এই যে দেখুন দেখুন, ওই যে মোমবাতিটা যেটা ওই টেবিলের ওপর রাখা রয়েছে, যেটা মিসেস সেটনা তার সঙ্গে নিয়ে এসেছিলেন, সেই মোমবাতিটাই দেখুন হঠাৎই অর্ধেক হয়ে গেল। এই এত তাড়াতাড়ি একটা পুরো মোমবাতি অর্ধেকটা কি করে গলে গেল এটা? না না, গলে গেল না, মোমবাতি তো তার সময় নিয়েই গলল। কিন্তু ইওর অনার, কেউ ওই সময়ের ফুটেজটাকে এই ফুটেজ থেকে বের করে নেয়, যেই সময় ওই ডাইনিটা ফুটেজ থেকে বেরিয়ে যাচ্ছে। ইউ মিন ওই অংশটা যেখান থেকে ওই ডাইনি বা যা কিছু হোক তাকে ওই ফ্রেমে দেখা গেল, আর কেউ সেটাকে এডিট করে দিল? এক্স্যাক্টলি ইওর অনার। আর শুধুমাত্র এইটুকুই নয়, আর অনেক এরকম বিষয় রয়েছে যেগুলো ওই জাদু মার্কা খেলার সাহায্যে কোনো ব্যক্তি করেছেন। উদাহরণস্বরূপ ওই ফার্নিচারের এদিক ওদিক নড়াচড়া করা, এরকম তার লাগিয়ে যেগুলো দেখতেই পাওয়া যায় না। ইওর অনার, ওই বলটার হঠাৎই পড়ে যাওয়া, ওই দরজাটার খুলে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, ঘড়ির কাঁটাগুলোর খুব দ্রুত ঘুরে ঘুরে যাওয়া, এসব কিছু ইওর অনার কেউ খুবই চালাকির সঙ্গে করেছে, কোনো ব্যক্তি করেছে। আর সানির হাওয়ায় ওড়া? হিপনোটিজম, হিপনোসিস।
আগে এই জাদুকর যেই হোক না কেন সে সানিকে হিপনোটাইজ করে যাতে ও অতীতের কিছু মনে করতে না পারে, আর তারপর কিছু তারের ব্যবহার করে সেটাকে ওপরে ওঠায়। জাদুকর? কে ওই জাদুকর? ইয়নার এই জাদুকর হলেন তিনি যিনি 10 বছর আগে সেই হিরে চুরি করেছিলেন যিনি এই মুহূর্তে আমাদের কাস্টাডিতে রয়েছেন। হিরে চুরি করার পর উনি সেই হিরেগুলোকে ওই যে কবরস্থান রয়েছে যেখানে আজ রোজ ভিলা দাঁড়িয়ে আছে, সেই কবরস্থানের ভেতরে একটা গর্ত করে পুঁতে দিয়েছিল। রিয়নের এই জাদুকরের ওই ঘটনায় একজন অংশীদারও ছিল, সীমা ওরফে মালতী। আসলে এটা হলো ইয়নার যে জাদুকরকে ধরা হলো, কিন্তু মালতী ফেরার হয়ে গেল। মালতী নিজেকে বদলে ফেললো আর মিস্টার অ্যান্ড মিসেস পুরীর এখানে চাকরি করতে শুরু করে। আর তারপর ইয়নার ওই জাদুকর জেল থেকে রেহাই পেয়ে যায় আর ওই হিরেগুলোর খোঁজ করতে করতে রোজ ভিলা পর্যন্ত চলে আসে। রিয়নের ওই জায়গার পুরোপুরি জিওগ্রাফি বদলে যায়। যেখানে এক সময় কবরস্থান ছিল সেখানে হিরেগুলোকে উনি পুঁতে রেখে দিয়েছিলেন, সেই জায়গায় রোজ ভিলা দেখতে পেলেন। উনি খোঁজার অনেকটাই চেষ্টা করলেন কিন্তু হিরে উনি পেলেন না। তারপর উনি মালতীকে ব্ল্যাকমেল করা শুরু করে দিলেন, এইটা বলে যে যদি মালতী ওর হয়ে কাজটা না করে তাহলে উনি এই রহস্যটা সবার সামনে ফাঁস করে দেবেন। মিস্টার পাঠক, গল্পটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু এটাকে আপনি প্রমাণ কি করে করবেন? গল্পটা শেষ হয়ে গেলে আপনা আপনি সবকিছু প্রমাণিত হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন না। ওই জাদুকর আর মালতী মিলিতভাবে হীরের খোঁজ করলেন, কিন্তু হিরেগুলো পেলেন মালতী। মালতী ততদিনে নিজেকে বদলে ফেলেছিল ইয়নার। হিরেগুলোকে ঠিকমতো রাখার জন্য উনি সেই হিরেগুলো মিসেস সেডনাকে দিয়ে দিলেন। যখন জাদুকর এই বিষয়টা জানতে পারলো তখন সে মালতীকে হত্যা করলো আর সেই হত্যার অভিযোগে পুরীবাবুকে ভাসিয়ে দিলেন। কিন্তু এই চোর, এই জাদুকর লোকটাকে? ইয়নার, এই জাদুকরের নাম হলো প্রেম কুমার ছিল। ইয়নার ইয়েরওয়াড়া জেলে তিনি শাস্তি কাটিয়েছিলেন এবং সেখান থেকে বেরোনোর পর উনি ওনার নাম যোগিন্দর রেখে দিয়েছেন। ইয়নার কি যোগী বাবু? যোগিন্দর বাবু, পুরো গল্পটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে, আমিও বুঝে গেছি, মহামান্য বিচারকও বুঝে গিয়েছেন, কিন্তু গুরিদ দেবী এখনো বুঝতে পারেননি। প্লিজ উনি যাতে বুঝতে পারেন সেই কারণে আপনি একটু বর্ণনা করে দিন আপনার নিজের ভাষায়। হ্যাঁ, আমি মালতীকে মেরেছি কারণ ও সঞ্জয়কে আমার সত্যিটা বলে দিতে চাইছিল। আমি ওকে অন্ধকারে ছুরি দিয়ে মেরেছিলাম আর ওই ছুরিটা সঞ্জয়ের হাতে তাড়াতাড়ি ধরিয়ে দিয়েছিলাম। আর তার টেনে দরজাটাকে বন্ধ করেছিলাম যাতে সবাই ভাবে ওখানে একটা আত্মা আছে। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। আর ওখানেই এক কোণে আমি লুকিয়ে মালতীর ফোন থেকে পুলিশকে বারবার ফোন করতে থাকলাম। আমি চাইতাম যেন সবাই ওই বাড়িটাকে অভিশপ্ত ভাবে আর ওখানে কেউ যেন না আসে, যাতে আমি আরাম করে ওখানে আমার লুকোনো হিরে খুঁজে বার করতে পারি। আর যখন আমি মালতীকে মারলাম আমি ভেবেছিলাম যে সঞ্জয় জেল হয়ে যাবে আর ওর ফ্যামিলি বাড়ি ছেড়ে চলে যাবে। আর ওই ছায়াটা যেটা মিশ্রবাবু দেখতে পান, স্যার ওটা আমি করেছিলাম। কোন সময় মিশ্রর লাঠি বেসমেন্টে হারিয়ে গেছিল আর আমি ওই ছড়ি দিয়েই মালতীকে ধমকাচ্ছিলাম। আর তখন ওই বাচ্চাটা মনে হয় আমাকে পেছন থেকে দেখে আমার ছবি বানিয়ে দিল আর সবাই ভাবলো যে মিশ্র ছিল ওটা। ওপর থেকে আমি মিশ্রর ফোন চুরি করে মালতীকে হুমকি দিয়ে মেসেজ পাঠাই যাতে সবার সন্দেহ ওর ওপর বেশি করে আসে। আর কেসকে আরো কনফিউজ করার জন্য আমি মালতীর সমস্ত ডকুমেন্ট আমি সঞ্জয় বিছানার নিচে লুকিয়ে রাখি। সব আমি করেছি, আমার এই হাতের কারুকার্য, আমার জাদু বিদ্যা দিয়ে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার।
এই আদালত প্রেম কুমার ওরফে যোগিন্দরকে মালতী ওরফে সীমা সচদেবের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে তাকে দ্রুত গ্রেপ্তার করবার আদেশ দিচ্ছে আর মিস্টার সঞ্জয় পুরীকে নির্দোষ সাব্যস্ত করে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। ফাইনালি দ্য কেস অফ রোজ ভিলা ইজ ক্লোজড। গুণী দেবী চলুন। কোথায়? মানে আমি আমার বাড়ি, আপনি আপনার বাড়ি, আর কোথায়?